রানীনগরের দিকে যেরকম আপনাদের জানাছিলাম, রানীনগরে 36 নম্বর বুথে উত্তেজনা, কংগ্রেস এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সোমা মাইতি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো সোমার কাছে। সোমা, কি খবর, কি অভিযোগ? দেখো, রানীনগরের বেশিরভাগ বুথ থেকে যে অভিযোগগুলো পরপর আসছে তেমনই অভিযোগ এসেছে 36 নম্বর বুথ থেকে, এবং যেখানে মূল অভিযোগ হচ্ছে কংগ্রেস এবং সিপিআইএম এর যে সমস্ত ভোটাররা রয়েছেন তাদেরকে বুথে আসতে দেওয়া হচ্ছে না, এবং এজেন্টদেরকেও বিভিন্ন সময় তাদেরকে বের করে দেওয়া হচ্ছে ভোট গ্রহণ কেন্দ্র থেকে। এবং সেই অভিযোগ পাওয়ার পরই কিন্তু ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছয় এবং ভোটারদেরকে কার্যত গ্রামের প্রত্যেকটা বাড়ির থেকে তারা বের করে নিয়ে আসেন। তারা ভীত সন্ত্রস্ত হয়েছিল, তারা ভোট দিতে আসতে পারছিল না, এবং সেই মতো কিন্তু তাদেরকে বাড়ি থেকে বের করে নিয়ে আসা হয়। এবং শুধুমাত্র যে 36 নম্বর বুথের ঘটনা এমনটা নয়, রানীনগর এমন প্রচুর এলাকা রয়েছে যেখানে ভোটাররা আসতে পাচ্ছেন না, এবং পরবর্তী সময় কেন্দ্রীয় বাহিনী এবং জেলা পুলিশ প্রশাসন তারা কিন্তু সেই গ্রামে যাচ্ছেন এবং ভোটারদেরকে তারা বের করে নিয়ে আসছেন এবং তাদেরকে অভয় দিচ্ছেন এবং ভোট কেন্দ্রে নিয়ে আসছেন। এবং এটা কিন্তু একেবারে রানীনগর এলাকায় একেবারে বিরল ছবি, এবং গত কয়েক বছরের নির্বাচনে কিন্তু এই ধরনের ছবি দেখা যায়নি। এমন প্রচুর ভোটারের সঙ্গে আমরা কথা বলেছি যারা দীর্ঘদিন পর যারা ভোট দিতে এসেছেন, এবং তোমাকে সেই গ্রামের ছবিও দেখাবো। দেখো, কার্যত গ্রামগুলোতে কিন্তু বেশিরভাগ জায়গায় মোড়ে মোড়ে পুলিশি টহল রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা একেবারে আঁটোসাঁটো রয়েছে, একেবারে ত্রিস্তরীয় বলয় বলা যেতে পারে। বিভিন্ন সময় যে কিওয়ার্ড টিম রয়েছে তারা কিন্তু ঘন ঘন ঘুরছে, এবং পুলিশ প্রশাসনের টিম অর্থাৎ জেলা পুলিশ প্রশাসনের টিম তারাও কিন্তু ঘন ঘন যাচ্ছেন, এবং প্রত্যেকটি মোড়ে একেবারেই কড়াকড়ি পুলিশি নিরাপত্তা রয়েছে। গ্রামের কোনো মানুষ, কোনো ভোটার যদি অভিযোগ করেন তিনি ভোট দিতে পারছেন না, তাদেরকে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে নিয়ে আসছে, এবং সেটাকে এনশিওর করার চেষ্টা করা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।